রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। কোথাও মহিলা জুনিয়র ডাক্তার, কোথাও নার্স, কোথাও স্বাস্থ্যকর্মী, কোথাও পড়ুয়া, কোথাও রোগীর বাড়ির লোকজন। এই যে নিরাপত্তাহীনতার বিষয়টি, কি বলবেন? দেখুন, বিগত কয়েকটা সপ্তাহ ধরে আমরা কন্টিনিউ খবর দেখে যাচ্ছি। হাসপাতালের ভেতরে হাসপাতালের অস্থায়ী কর্মী সেও ঢুকে যে অত্যাচার করছে। মেয়েরা কোথাও নিরাপদ নয়। নারী নিরাপত্তা আছে কি আদৌ? সমাজের তো মানে প্রতি পদে পদে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে। একজন এএনএম, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তার মাথায় 22টা সেলাই। একজন ডাক্তার, তাকে হুমকি দেওয়া হচ্ছে। কোথায় আছি আমরা? এসএসকেএম এ যে বাচ্চা মেয়েটি, কোথায় আছি? কেউ নিরাপত্তায় আছে? আমি সেই প্রশ্ন আপনাদের মাধ্যম দিয়ে তুলছি। আমরা কেউ নিরাপত্তায় আছি? খুব অসহায় লাগে নিজেদেরকে যখন প্রত্যেক দিন একটা করে নারী নির্যাতনের ঘটনা দেখতে পাই। যখনই দেখতে পাই এইখানে মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, এখানে মেয়েরা রেপ হচ্ছে, এগুলো দেখতে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করছি, আপনি বিষয়টা দেখুন। মেয়েরা কোথাও কোথাও নিরাপত্তা পাচ্ছে না। সরকারি হাসপাতাল, সেখানে নিরাপত্তা নেই। আজ পর্যন্ত অভয়ার বিচার হয়নি। এইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটনা দেখা যাচ্ছে। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু রয়েছে। সকলেই কি এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন, নাকি লক্ষ্মীর ভান্ডারেই চাপা পড়ে যাবে? আপনার কি মনে হয়? একদমই না। কারণ মানুষ, আমরা তো লোকের বাড়ি বাড়ি ঘুরি। আমাদের ডিউটি হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া, তাদের সঙ্গে মেলামেশা করা, তাদের সবকিছু আমরা মানে তাদের মনের কথাটাও আমরা জানতে পারি। মানুষ ভালো নেই, তারা ভয়ে বলতে পারে না, তারা ভয়ে বলতে পারছে না। নিজের সন্তানকে পড়তে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারে না। যারা লোকের বাড়ি কাজ করে খায়, সেও নিজের বাচ্চাটাকে টিউশনে পড়তে যাওয়ার সময় নিজে পৌঁছতে যেতে চায় কি না, রাস্তায় মেয়েটা একা কি করে আসবে। তাহলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে, বলতে পারছে না।